পৃথিবীতে কষ্ট পাবার রাস্তা বন্ধ করার মোক্ষম অস্ত্র কি জানেন? নীরবে নিজেকে প্রস্তুত করা। বাবা বকা দিচ্ছে, চুপ থাকুন। আম্মু ঝাড়ি মারছে, সেখানেও চুপ থাকুন। কাছের কেউ মিথ্যা বলছে, চুপ থাকুন। জীবন সঙ্গী চিট করেছে, বুঝেও চুপ থাকুন। অতি চালাক বন্ধু গুটিবাজি করেছে, আপনি বুঝলেন, চুপ থাকুন। উপভোগ করুন। একমাত্র আপনার রিয়াকশন পেলেই সে জিনিস আপনাকে ধ্বংস করার ক্ষমতা রাখে। আপনার অ্যাটেনশন না পেলেই যারা আপনাকে মানসিকভাবে বরবাদ করতে চাইছে তারাই তিলে তিলে শেষ হয়ে যাবে। এটাই তো সেই মোক্ষম হাতিয়ার যেটি আপনাকে রপ্ত করতে সাহায্য করবে। চিল্লাতে বা রিয়াকশন দিতে তো সবাই পারে। নীরবতার হাতিয়ার তো সেই মূল্যবান জিনিস যা সবার মাঝে থাকে না। এমন বিনোদন আর পাবেন না। চুপ থাকুন। যার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন সেই আপনাকে প্রশ্ন করছে, তুই আমার জন্য কি করেছিস? চুপ থাকুন। উপভোগ করুন। এদেরকে ফিল করতে দিন আপনি বোকা, ওরা চালাক, আপনি কিছু বোঝেন না, তাই চুপ থাকুন। আপনি বোবা, পরিবেশ সুন্দর, আপনি কোনো হইচই করবেন না। তারপরও কিছু লোক বলবে আপনি ভালো না। সবাইকে খুশি করতে আপনি পৃথিবীতে আসেননি। সবাইকে খুশি করার দায়িত্ব নেননি আপনি। নীরব থাকুন। ট্রাস্ট মি, নীরবতার চাইতে বড় সাজা আর কিছুই হতে পারে না। মানুষকে ইলিউশনে থাকতে দিন যে আপনি অন্ধ, আপনি কিছুই দেখেন না। দেখবেন মানুষের মুখোশটা খুলে আসল চেহারাটা দেখাবে। তবে হ্যাঁ, পরিশেষে একটি কথাই বলবো, পরিস্থিতি বুঝে প্রতিবাদ করা ভালো, আর না হয় চুপ থাকাই শ্রেয়। স্বার্থপর এই পৃথিবীতে নিজেকে ভালো রাখতে হলে ভালোবাসতে নয়, জানতে হয় নিখুঁত অভিনয়। কত কত অচেনা মুখ চেনা হয়ে জগতে থাকে স্মৃতির পাতায়। কত চেনা মুখ অচেনা হয়ে হারায় সময়ের আরাধ্যতায়। মানুষকে বোঝা এতটা সহজ নয়। কেউ কেউ কয়েক যুগ পার করার পরও তার কাছের মানুষটাকে চিনতে ব্যর্থ হয়। শরীর যেদিন অচল হয়, থাকে না উপার্জন, এর কারণ সেদিন মানুষ চিনতে পারে এই জগতের কজন তার আপন। আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যের সাথে নয়, সমালোচনা না করে সরাসরি আমাকে বলবেন। কারণ শোধরানোর প্রয়োজন আমার, অন্যের নয়। খেয়াল করবেন, মেয়েরা সবসময় সত্যি কথা পছন্দ করে, কিন্তু অধিকাংশ মেয়েরাই বিশ্বাস করে মিথ্যাবাদীকে। মনে রাখবেন, কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান করে তাহলে বুঝবেন সেই পুরুষ কোনো সম্মানিতা নারীর পুত্র। ব্যথা ভুলে হাসতে শিখেছি, অতীত নয় বর্তমানে প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছি। একটু ভাবলেই চোখের সামনে ভেসে আসে অতীত। অতীত বলে দেয় সময়ের ব্যবধান। আমরা কত মানুষের অপ্রিয় হয়ে গেলাম কারণ উপর বিশ্বাস রাখবো। মানুষ কে সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছবল মারে আনন্দ পাবার জন্য।